যে নির্বাচনে বাংলাদেশের লাখ লাখ ভোটার তাদের পছন্দের মার্কায় ভোট দিতে পারবেন না, তার মাধ্যমে নির্বাচনটি কিছুতেই অংশগ্রহণমূলক হয়ে উঠতে পারছে না এবং এর ফলে বাংলাদেশের সবচেয়ে পুরনো এবং বড় একটি দলকে নিষেধাজ্ঞা জারির মাধ্যমে নির্বাচনের বাইরে রাখার ফলে 12ই ফেব্রুয়ারি নির্বাচনটি একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন হচ্ছে। শেখ হাসিনা সম্ভবত ঠিক করেছেন যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই বিষয়টি বারবার শিরোনাম করে তিনি 12ই ফেব্রুয়ারির নির্বাচনের বৈধতাকে একেবারে প্রশ্নবিদ্ধ করবেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, পর্যবেক্ষক এবং বিশ্লেষকদের সামনে। এই কাজটাতে যে তিনি সফল হচ্ছেন তার প্রমাণ হচ্ছে যতবারই তিনি নির্বাচনটিকে প্রশ্নবিদ্ধ করে, নির্বাচনটিকে তীব্র নিন্দা জানিয়ে কিংবা প্রত্যাখ্যান জানিয়ে কোনো সাক্ষাৎকার দিচ্ছেন কিংবা বার্তা পাঠাচ্ছেন, সেটা এমনভাবে বাংলাদেশ সম্পর্কিত খবর হিসেবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে শিরোনাম হচ্ছে যে বুঝতে বাকি থাকে না আগামীর নির্বাচনটির মূল খবর হয়ে উঠেছে এই যে 12ই ফেব্রুয়ারির নির্বাচনে শেখ হাসিনার দল আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া হচ্ছে না। শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে গত কয়েক মাস ধরে তো ক্রমাগতভাবে সাক্ষাৎকার দিচ্ছিলেনই। এখন যখন তিনি দেখছেন যে বাংলাদেশের সংবাদ মাধ্যম আওয়ামী লীগের কোনো সংবাদ প্রকাশ করে না, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা হিসেবে তার অবস্থান সম্পর্কে কোনো খবর প্রকাশ করতে চায় না এবং এমন একটা ভাব করছে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হয় যেন স্বাভাবিক, সে অবস্থায় শেখ হাসিনা সম্ভবত এখন নিজে থেকে বার্তা পাঠিয়ে তার মতামত, তার যে সমালোচনা এই নির্বাচন সম্পর্কে সেটা জানান দেওয়া শুরু করেছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে শেখ হাসিনা একটা ইমেল বার্তা পাঠিয়েছেন। সেই ইমেল বার্তায় ইউনূস সরকার যে নির্বাচন অনুষ্ঠান করতে যাচ্ছে সেটাকে তিনি তীব্র সমালোচনা করেছেন, ডিনাউন্স করেছেন, অনেক সংবাদ মাধ্যম লিখছে, প্রত্যাখ্যান করেছেন এবং আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসে সেই খবর ছাপা হওয়ার পর স্বাভাবিকভাবেই যেটা হয়, সাবেক প্রধানমন্ত্রী, পদচ্যুত প্রধানমন্ত্রী, নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের আগামী নির্বাচনটিকে প্রত্যাখ্যান করেছে। এ খবর এবিসি নিউজ, আল জাজিরা সহ পৃথিবীর বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম ছাপিয়েছে। এপি তার এই খবরে সরাসরি লিখেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন 5ই আগস্টের পর ক্ষমতায় এসেছিলেন তখন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে একটা সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক নির্বাচন করবেন, কিন্তু তারপর তিনি শেখ হাসিনার দল আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা জারি করেন এবং এখন তাদেরকে ছাড়াই নির্বাচন আয়োজন করছেন। এপির সাক্ষাৎকারে বলা হয় যে ভারতের নির্বাসনে থাকা বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের আসন্ন নির্বাচনকে তীব্র সমালোচনা করেছেন এবং তার দলকে নির্বাচনে অংশ নিতে না দেওয়ার প্রেক্ষাপটে দেওয়া এই বক্তব্যে আগামী মাসের গুরুত্বপূর্ণ ভোটের আগে রাজনৈতিক উত্তেজনা আরো বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে। এই যে নির্বাচনটি কোনো স্থিতিশীলতা দেবে না, বরং বাংলাদেশের বিভক্তি এবং রাজনৈতিক উত্তেজনা আরো বাড়াবে, এই বিষয়টি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এপির এই খবর থেকে সবচেয়ে গুরুত্বের সঙ্গে ছাপছে। অ্যাসোসিয়েটেড প্রেস বলছে যে গত সপ্তাহে তাদেরকে পাঠানো ইমেল বার্তায় শেখ হাসিনা বলেছেন অন্তর্ভুক্তিমূলক, স্বাধীন ও সুষ্ঠু নির্বাচন ছাড়া বাংলাদেশ একটা দীর্ঘস্থায়ী অস্থিরতার মুখে পড়তে যাচ্ছে। তিনি এটাও দাবি করেছেন যে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার পরিকল্পিতভাবে তার দল সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দিয়ে তার কোটি কোটি সমর্থকের ভোটাধিকার কেড়ে নিয়েছে। এটাও কিন্তু শেখ হাসিনা বলছেন যে যেহেতু তার দল নির্বাচনে অংশ নিলে তার দলই নির্বাচনে জিতে আসতো, আওয়ামী লীগে আবারও জনগণের ভোটে নির্বাচিত হতো, সেজন্যই পরিকল্পিতভাবে নোবেল বিজয়ী ইউনূস এই কাজটি করেছেন। মানে এর মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে একটা আন্তর্জাতিক ইমেজ, তিনি যে একটা রাজনৈতিক ষড়যন্ত্রে যুক্ত হয়ে পড়েছেন, যে সম্পর্কে যথাযথভাবে খবর আসলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খুব স্বাভাবিকভাবে বাংলাদেশের রাজনীতি প্রসঙ্গে তাদের বোধ, বিবেচনা বা দেখবার যে একটা অন্তর্দৃষ্টি, সেটার অভাবের কারণে তারা যখন অনেক সময় বুঝতে পারেন না, আর বাংলাদেশের সংবাদ মাধ্যম যখন একেবারে চুপ, তখন আসলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সেই সব খবর বের করে নিয়ে এসে লেখা একটা কঠিন কাজ। তখন শেখ হাসিনা এই পদ্ধতিটা গ্রহণ করেছেন যে তিনি নিজেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন এবং প্রতি মুহূর্তে প্রমাণ করছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তার প্রতি এখনো এতটাই আগ্রহ যে তিনি যা বলেন সেই কথাগুলো ছাপতে সারা পৃথিবীর শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলো আগ্রহী হয়ে ওঠে। শেখ হাসিনা এই
এপিকে পাঠানো বার্তাটিতে আরো বলছেন যে প্রতিবারই যদি জনগণের একটা বড় অংশকে রাজনৈতিক অংশগ্রহণ থেকে বঞ্চিত করা হয় তাহলে ক্ষোভ বাড়ে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বৈধতা ক্ষুণ্ণ হয় এবং ভবিষ্যতে আরো অস্থিরতার ভিত্তি তৈরি হয়। এখন এই রকম কথা যখনই শেখ হাসিনা বলেন তখনই কিন্তু একটা প্রশ্ন করা হয় যে শেখ হাসিনা নিজেও তো অংশগ্রহণমূলক নির্বাচন হতে দেন নাই বাংলাদেশে, এবং অংশগ্রহণমূলক নির্বাচন তিনি যেহেতু হতে দেন নাই, কাজে তিনি এরকম একটা নির্বাচনের কথা বলতে পারেন কিনা। এপির এই সাক্ষাৎকারে একদিকে শেখ হাসিনা তো বারবারই বলছেন যে তারা কোনো দলকে নিষেধাজ্ঞা দেন নাই, মানে আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ করে একটা নিষেধাজ্ঞায় ফেলে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখা হচ্ছে, তার আমলে সেটা হয় না। বিরোধী দলগুলো বয়কট করেছিল তার আমলের কয়েকটি নির্বাচন। এর পাশাপাশি শেখ হাসিনা বলছেন যে তিনি স্বীকার করেন যে তার আমলে যে নির্বাচনগুলো হয়েছিল সেই নির্বাচনগুলো ফার ফ্রম আইডিয়াল ছিল, মানে আদর্শ যে পরিস্থিতি তার থেকে অনেক দূরে ছিল। এবং শেখ হাসিনা বলছেন যে বাংলাদেশকে এগিয়ে নিতে হলে যা হয়েছে সেই চক্র ভেঙে এগিয়ে যেতে হবে। ইমেইলে শেখ হাসিনা বলেছেন যে বাংলাদেশকে এগিয়ে নিতে হলে রাজনৈতিক নিষেধাজ্ঞা এবং বর্জনের চক্র, মানে ওই সময় যে বিরোধী দলগুলো নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকা সত্ত্বেও বর্জন করেছিল সেই চক্রও যে ভাঙতে হবে সেটাও বলছেন শেখ হাসিনা। এবং তিনি বলছেন যে ওই চক্র ভাঙতে হবে বলে স্বীকার করে তিনি বলেন তার শাসনামলেও কিছু নির্বাচন প্রকৃত অর্থে অংশগ্রহণমূলক ছিল না, কারণ বড় রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক প্রক্রিয়া বর্জন করেছিল। তিনি বলছেন যে আমি স্বীকার করি এটা আদর্শ ছিল না, এখন এই চক্র ভাঙতেই হবে, নইলে কোনো মুক্তি নেই। মানে শেখ হাসিনার যে কোনো তিনি তার সময়কার রাজনৈতিক পরিস্থিতিকে যে পিছনে ফিরে দেখছেন, বিশ্লেষণ করছেন এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের মাধ্যমে আন্তর্জাতিক পর্যবেক্ষক বিশ্লেষকদের যেমন তেমনি নিজের জনগণকেও তার একটা ব্যাখ্যা হাজির করতে চাইছেন, সেটাও কিন্তু এপিকে পাঠানো শেখ হাসিনার এই ইমেল বার্তায় পরিষ্কার। শেখ হাসিনা বলছেন বাংলাদেশের একটা বৈধ সরকার প্রয়োজন, কারণ শেখ হাসিনা বলছেন যে ভোট দিতে যদি নৌকার সমর্থকেরা না যায় তাহলে যে পরিমাণ ভোটাররা লাখ লাখ কোটি কোটি ভোটার যে নির্বাচনে অংশ নেওয়ার কোনো অর্থ খুঁজে পাবেন না, সে নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সে সরকার শুধুমাত্র অস্থিতিশীল একটা পরিস্থিতির বাংলাদেশকে একটা দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতার দিকে নিয়ে যাবে তাই নয়, সে সরকার কোনো বৈধতা পাবে না। কাজেই শেখ হাসিনা বলছেন বাংলাদেশের তো প্রয়োজন একটা বৈধ সরকার যা জনগণের প্রকৃত সম্মতির ভিত্তিতে দেশ পরিচালনা করবে। শেখ হাসিনা আরেকটা কথা বারবার ব্যবহার করছেন যে বাংলাদেশকে তার উন্ড হিল করার সুযোগ দিতে হবে। মানে বাংলাদেশে 2024-এর জুলাই আগস্ট থেকে যে পরিমাণ ক্ষত সৃষ্টি হয়েছে, বিভক্তির ক্ষত, মবের ক্ষত, হত্যার ক্ষত, সংখ্যালঘু নির্যাতনের ক্ষত, জোর জবরদস্তির ক্ষত, আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের ওপর ভয়াবহ হামলা মামলার ক্ষত, শেখ হাসিনা বারবার বলছেন যে জাতিকে বাংলাদেশকে সেই ক্ষত সারিয়ে ওঠার সুযোগ দিতে হবে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো, পর্যবেক্ষকেরা, বিশ্লেষকেরা স্পষ্টতই মনে করছেন বাংলাদেশের যে নির্বাচন 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দিয়ে সেটা বাংলাদেশকে কোনো স্থিতিশীলতার দিকে নিতে পারবে না, বাংলাদেশের পরিস্থিতি আরো বিভক্ত, আরো অস্থির করে তুলবে বটে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।